বাংলায় যদি বিজেপির কেউ উত্থান করার মূল নায়ক থাকে, নায়িকা থাকেন, তিনি হচ্ছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে জাতীয় কংগ্রেসকে ঠেলে দিয়ে যে জাতীয় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন, যে জাতীয় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের নেতৃত্ব নিয়ে আসলেন, সেই জাতীয় কংগ্রেসের সঙ্গে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট করে পশ্চিমবঙ্গের নির্বাচনেতে তিনি লড়াই সংগ্রাম করেছিল। সেদিনের কথা আমরা ভাবিনি। 2006 সালে আপনারা জানেন আমাকে দেগঙ্গায় প্রার্থী করেছিলেন। এই ফলতিবেলেঘাটা, শাসন, দাঁতপুর, এই অঞ্চলগুলো দেগঙ্গা বিধানসভার মধ্যে ছিল। তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট ছিল মাননীয়। আমার মনে হয়েছে এই বাংলায় বিজেপির উত্থানের মূলেই মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দীর্ঘদিন একটা দলের সঙ্গে ছিলাম, একেবারে যজ্ঞ লগ্ন থেকে বিভিন্ন পদাধিকারী আমি থেকে কাজ করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়েছিল ঠিক নির্বাচনের প্রাককালে একটা প্রবাদ বাক্যে রয়েছে, ভূমিকম্প যখন হওয়ার সম্ভাবনা থাকে প্রথমেই কিন্তু সাপ, পিঁপড়ে, ব্যাঙেরা বুঝতে পারে। আর যদি সরকার পরিবর্তন হয় তাহলে প্রথমেই এই মেসেজটা যাদের কাছ থেকে পাওয়া যায় তারা হচ্ছে পুলিশ প্রশাসন এবং রেজিস্ট্রার মোস্তানদের কাছে, যে এবারে সম্ভবত পালাবদল হতে পারে। আমি এটা আভাস পেয়েছিলাম, তার কারণ বাংলায় যে দিদিমণি যে দলটা 1998 সালে তৈরি করেছিল, দলের নাম দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তিনি আমার একটু গুছিয়ে গাছিয়ে বলতেন, টি থেকে টেম্পল, এম থেকে মস্ক, সি থেকে চার্চ, চার্চ মন্দির মসজিদ, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এ কথা কে বলতেন? তখনকার নেত্রী। তিনি কি বলেছিলেন? যে যারা তৃণমূল স্তরে দলটা করে তারা সম্মান পায় না, যার জন্য আমি এই জগদ্দল পাথর বামফ্রন্টকে সরাবার জন্য ঘাসের উপরে জোড়া ফুল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমি দল প্রতিষ্ঠিতা করলাম। গতকাল একটা প্রেস মিডিয়ায় দেখছিলাম, অনুব্রত বাবু বলছেন, অনুব্রত বাবু কি বলছেন? যে আমরা বীরভূম থেকে মুড়ি খাইয়ে, বিস্কুট খাইয়ে 50-60 হাজার কর্মী নিয়ে কলকাতার শহীদ দিবস পালন করতে যাব। মঞ্চের সামনে আসন অলঙ্কৃত করে বসে থাকবে যত নায়ক নায়িকা, হিরোইনরা বসে থাকবে, আমরা থাকতাম ব্রাত্য। এ কথা কে বলছেন? অনুব্রত বাবু, যিনি বলতেন চড়াং চড়াং, নকুলদানা ইত্যাদি ইত্যাদি সম্ভাষণ করে মানুষকে চমকাতেন, ধমকাতেন। আজকে সেই দলের 2026 সালে এত উন্নয়ন করার পরেও আমি বুঝতে পেরেছিলাম এই দলটার পতন হতে চলেছে। তার কারণটা কি? অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে। মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। যে মানুষের দোয়ায়, আশীর্বাদে, মেহনতে আজকে এই দলটা দীর্ঘদিন পরে ক্ষমতায় এসেছিল 2011 সালে,
নাম বলেছিল মামাটি মানুষের সরকার। আমি অকপটে মেনে নিচ্ছি উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের উন্নয়ন হয়েছে, কিন্তু পার্টিটা যে একটা রেজিস্টার্ড টাউটারদের হাতে চলে যাচ্ছে, এটা অনেক আগে থেকেই আঁচ করতে পেরেছিলাম। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি যখন ছিলাম, জেলা জুড়ে যখন বিভিন্ন আধিকারিকদের সঙ্গে যারা উন্নয়ন করে তাদের সঙ্গে বসে কথা বলতাম, একটা কথায় কানে ভেসে আসতো যে কাটমানি কাটমানি আর কাটমানি আর পার্সেন্টেজ। আমি যখন জেলা পরিষদের কর্মদক্ষ হলাম, সেখানেও সেই একই ব্যাপার। আমি ছোট থেকে রাজনীতিতে এসেছিলাম, মানুষের জন্য কিছু করতে পারি কিনা এবং সেটা নিঃস্বার্থভাবে সততার সঙ্গে। আমি আজও দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাকে অনেকেই নির্বাচনের প্রাক্কালে বলছে, আপনি কি বুঝে গেছিলেন এই দলটা চলে যাবে, সেই জন্য আগে থেকে আপনি শুরু করে সরে গিয়ে আইএসএফ এর নেতৃত্ব নওশাদ ভাইয়ান, আব্বাস ভাইয়ানের হাতে হাত মিলিয়েছিলেন। আজকে হাত মিলিয়েছিলেন বলেই ডিম থেরাপি থেকে আপনি নিস্তার হয়ে গেলেন। এ কথা যখন শুনি আমি ভেবেছিলাম ধর্মের কল বাতাসে নড়ে। আমার আভাসটা, আমার অনুমানটা, আমার অনুধাবনটা ঠিক ছিল বলেই সঠিক সময়ে একজন সঠিক নেতা, যে পিছিয়ে পড়া মানুষের কথা বলে, যে আদিবাসী মানুষের কথা বলে, যে শ্রমজীবী মানুষের কথা বলে, বৈধ ভোট যখন বাদ চলে যায়, ডিলিটেড হয়ে যায় এবং অ্যাডজুডিকেশন হয়, যার আন্দোলনের কণ্ঠস্বর সারা বাংলায় প্রতিধ্বনিত হয়, যখন ওয়াকফ যে আইন অ্যামেন্ডমেন্ট হলো, সেই আইনের বিরুদ্ধে নিখাদ আন্দোলন করতে গিয়ে একটা নিষ্পাপ ছেলেকে 47 দিন জেলে ভরে সেদিন থেকে ভাবতে শুরু করেছিলাম, এ বাংলায় যারা প্রকৃতপক্ষে লড়াই করে তাদের কোনো জায়গা নেই, শুধু এই দলেই আমাদের আর ঠিক না, এই দলটাই আমাদের করতে হবে। 2026 সালে নির্বাচনে নওশাদ ভাই দুর্নীতির বিরুদ্ধে বলার চেষ্টা করেছে, নওশাদ ভাই ওয়াকফ যে আইন তার বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করেছে, দলিত খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য লড়াই করেছে, আন্দোলন করেছে। 29টা প্রার্থী তিনি দিয়েছিলেন। আমরা মানুষকে যখনই বলার চেষ্টা করেছে, আমাদের নওশাদ ভাইয়ান যখন বলার চেষ্টা করেছে, তখন কিন্তু আমরা বাংলার মানুষকে বোঝাতে পারেনি বলেই আজকে বিশ্বজিৎ বাবুর মানুষের মতো কাজ করা মানুষ হেরেছে। আজকে পিয়ারুল বাবুর মতো একজন কাজ করা মানুষ আমরা বোঝাতে পারিনি বলে হেরেছে। আজকে প্রতীক মণ্ডল কাজ করার জন্য এগিয়ে এসেছিল, প্রতীক মণ্ডল হেরেছে। আমাদের একটা তকমা দিয়েছিল নওশাদ ভাইয়ানকে, বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে। আমাকে অনেকেই বলেছে বিজেপির কাছে অর্থ নিয়ে মিন্টু শাহজি তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য চেষ্টা করছে, কিন্তু আমাদের লড়াই ছিল নিখাদ লড়াই। এ লড়াই বাংলার মানুষকে বোঝাতে পারেনি, আমরা ব্যর্থ হয়েছি। রেজাল্ট 4 তারিখে কি দেখলাম? 207টা আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 80টা জায়গায় জয়লাভ করেছে। আমাদের নওশাদ ভাই একটা মাত্র আমাদের জোটে 2টো প্রার্থী জয়লাভ করেছে, আমাদের নেতা নওশাদ সিদ্দিকী
এবং একটা বামপন্থী দলের বিধায়ক আর জাতীয় কংগ্রেসের দুজন আর জেউডি থেকে দুজন, এই 294টা আসন মানুষ রায় দিয়েছে, আমরা সেই রায় মাথা পেতে দিয়েছি। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কাছে আজকে জিজ্ঞাসা, 41%-রও বেশি ভোট আপনাদের দিয়েছে, 45%-এর একটি বেশি ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। ভোটের ডিফারেন্স কত? মাত্র 30 লক্ষ ভোটের ডিফারেন্স। 27 লক্ষ মানুষের ভোট যদি ডিলেটেড এবং অ্যাডজুডিকেশনে না দিয়ে ফেলতো নির্বাচন কমিশন, এই নির্বাচনে চিত্র ফলাফল অনেকটাই পরিবর্তন হতো। আমাদের নেতা সরকারকে বলার চেষ্টা করেছেন নওশাদ ভাইয়ান, বৈধ ভোট যাদের বাদ চলে গেছে, আনম্যাপিং হয়েছে, তাদেরকে বৈধ ভোটার যত সময় না হবে নির্বাচন আপনি বয়কট করুন। নওশাদ ভাইয়ানের কথা তখন এই বাংলার শাসক দল নিইনি, মমতা বন্দ্যোপাধ্যায়রা নেয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা নেয়নি। নওশাদ ভাইয়ানের কথা তখন যদি স্বীকৃতি দিতেন, তাহলে বাংলায় এই ফলাফল হতো না। আমার বারবার মনে পড়ে যায়, নওশাদ ভাইকে বলছে বিজেপির দালাল। আমি এই সভায় আজকে মুক্ত মঞ্চে আমিনপুর বাজারে দত্ত ভাষায় বলে যেতে পারি, এই বাংলায় যদি বিজেপির কেউ উত্থান করার মূল নায়ক থাকে, নায়িকা থাকেন, তিনি হচ্ছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালে জাতীয় কংগ্রেসকে ঠেলে দিয়ে যে জাতীয় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন, যে জাতীয় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের নেতৃত্ব নিয়ে আসলেন, সেই জাতীয় কংগ্রেসের সঙ্গে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট করে পশ্চিমবঙ্গের নির্বাচনেতে তিনি লড়াই সংগ্রাম করেছিল। সেদিনের কথা আমরা ভাবিনি। 2006 সালে আপনারা জানেন আমাকে দেগঙ্গায় প্রার্থী করেছিলেন। এই ফলতি বেলেঘাটা, শাসন, দাঁতপুর, এই অঞ্চলগুলো দেগঙ্গা বিধানসভার মধ্যে ছিল। তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে জোট ছিল মাননীয়। আমার মনে হয়েছে এই বাংলায় বিজেপির উত্থানের মূলেই মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। প্যারুল ভাই আছে এখানে, শামীম, ছোট্টু বাবুরা, দেবা বাবুরা, আব্দুল হাকিমরা, এরা আছে। আমি আপনাদের কাছে একটা অভয় বাণী শোনাতে চাই। তৃণমূল কংগ্রেস বিভিন্ন দলে বিভক্ত। আমি রাজনৈতিকভাবে কোনোভাবে দৃষ্টান্ত করব না, কিন্তু আগামী দিনে এই বাংলায় ভারতীয় জনতা পার্টি বিজেপিকে যদি কেউ উৎখাত করতে পারে, এই রাজ্যে বাম ফ্রন্ট এবং ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জোটই পারে এই বাংলা থেকে বিজেপিকে উৎখাত করতে। সামনে পঞ্চায়েত নির্বাচন, জোট বাঁধন তৈরি হন। নওশাদ সিদ্দিকী সাহেব বিধানসভা তথা এই রাজ্যে যেভাবে আন্দোলন করছে, যেভাবে তিনি প্রতিবাদ করছে, আমার মনে হচ্ছে এই বাংলায় বর্তমানে কেউ যদি জনপ্রিয় নেতা এবং আস্থাশীল নেতা হয়, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের প্রিয় বিধায়ক। আমরা আজকে আমিনপুর বাজার থেকে একটা ডাক দেব, নওশাদ ভাইজান তুমি এগিয়ে চলো, হারোয়া দেগঙ্গার মানুষ তোমার সঙ্গে আছে। তুমি আগামী দিনে রাজনৈতিক পথ দেখাবে। তুমি নিখাত যে লড়াই দিচ্ছ, একেবারে বারুইপুর থেকে
রিমি খাতুন যেভাবে ধর্ষিত হলো, যেভাবে তার প্রতি অবিচার হলো, তার বিরুদ্ধে তুমি যে লড়াই দিয়েছ, বাংলায় ডিলেটেড ভোটার, বৈধ ভোটারদের জন্য নির্বাচক তালিকায় তাদের যাতে নাম ওঠে, যে লড়াই দিয়েছ, বাংলার মানুষ তোমার এই আন্দোলনে বিশ্বাস রেখেছে, তোমার সঙ্গে আছে, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। পঞ্চায়েত আমাদের দখল করতে হবে, এগুলো হচ্ছে ঘুঘুর বাসা। পঞ্চায়েত সমিতি আমাদের দখল করতে হবে। আজ থেকে সংকল্প নিন, প্রতিজ্ঞা নিন, আমরা বুথে জিতবো, আমরা অঞ্চলে জিতবো, আমরা পঞ্চায়েত সমিতি দখল করব, আমরা জেলা পরিষদে দখল করব। তবেই আমরা মানুষের জন্য কাজ করতে পারবো। মানুষই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস, এই মানুষই হচ্ছে আমাদের ক্ষমতা, এই মানুষই আমাদের আন্দোলনের পথ দেখাবে। এদের সাহায্য ছাড়া কোনো ভালো জায়গায় যাওয়া যায় না। সেজন্য বিশ্বজিৎ বাবুকে বলবো, পিয়ারুল বাবুকে বলবো, প্রতীক বাবুকে বলবো, নওশাদ ভাইজানকে নিয়ে আরো জোরদার আন্দোলন তৈরি করতে হবে। ভারতীয় জনতা পার্টি যারা বুঝতে পারে এই বাংলায় একটাই হচ্ছে লড়াই করার মুখ, একটাই প্রতীক, সে হচ্ছে বিধায়ক ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নওশাদ ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। খোদা হাফেজ, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মিন্টু সাহাজিকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাই। আবার একবার ঘোষণা রাখবো, রাস্তাটাকে ক্লিয়ার রাখবেন, যান চলাচল করছে তাই রাস্তাটা ক্লিয়ার রাখবেন। এবং 37 নম্বর বুথের বুথ সভাপতি গিয়াসউদ্দিন ভাইকে মঞ্চস্থে অনুরোধ জানাই, মোকাজ্জল ভাইকে মঞ্চস্থ